আল্লাহ বলতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার মালিক ডাকতে বলতেছে দুনিয়ার মানুষ, তোদেরকে আমি আল্লাহ তো সুন্দর কইরা বানাইলাম, তোরে বানানোর আগে তোর মৃত্যুটা আমি আল্লাহ বানাইছি, তোর মরণটা কবে হবে কোন দিন হবে আমি আল্লাহ বানাইছি, তারপরে তোর দুনিয়ার জমিনে পাঠাইছি। ও পর্দার মারা, ও আমার ভাইরা মনোযোগ সহকারে শুনেন, আমার আল্লাহ ডাকতে বলতেছে তোর যে হায়াত দিলাম দুনিয়ার জমিনে যাইয়া তুই ফটকা বাজিয়া টাউটামিয়া বাটপারের ভিতরে পয়রা রইলি, তার মানে শয়তানের দুকায় পয়রা রইলি। ও বান্দা, একবারও চিন্তা করলি না দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া আল্লাহর দরবারে আসতে হবে, আমার দরবারে আসতে হবে। আমার মালিক ডাকতে বলতেছে অল্প হায়াতের জিন্দেগি দিয়ে তোরে দুনিয়ার জমিনে বানাইলাম। ও বান্দা রে, মরণ থেকে যতই পালাইবা পালানোর মতো কোনো জায়গা পাইবা না, মরণ থেকে যতই পালাইতে চাও, যতই কাঠগড়ার ভিতরে থাকো আর লোহার বাউন্ডারির ভিতরে থাকো, মরণ থেকে বাঁচতে পারবা না। কথা ঠিক না বেঠিক? প্রমাণ পাইতে চাও নিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবীর নাম ছিল, নামটা কি শুনছেন? এ চিল্লায়ে বলেন সুলাইমান নবীর নাম শুনছেন? সুলাইমান আল্লাহর পয়গম্বর ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে तमाम দুনিয়ার অনেকগুলো মাখলুকাতের বাহাদুরি আল্লাহ দান করেছে, অনেকগুলো মুজিজা দান করেছে। ও যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, মনোযোগ সহকারে শুনে, ও পর্দার মায়েরা গো, কি লইয়া কবর যাইবা একবার চিন্তা কইরা দেখো। সুলাইমান নবী এত বিশাল নবী ছিল, আল্লাহ দিনের ভিতরে এত মুজিজা, এত ইলহাম, এত মুজিজা দান করেছেন যার গণনা করে শেষ করার মতো না। সুলাইমান নবীর একটা মুজিজা ছিল, একটা মুজিজার ভিতরে একটা ছিল তিনি বাতাসের সাথে কথা বলতেন। কি কথা বলতেন? বাতাসে যে নির্দেশ দিতেন বাতাস তাই পালন করতো, তার কথা শুনতো, তার গোলাম ছিল। ও বৃদ্ধ বাবারা, বুঝাইতে চাচ্ছি মরণ কত ভয়ঙ্কর, মরণ কত কঠিন হইতে পারে, মরণ কত কঠিন হইতে পারে। মরণ থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো, বাঁচার মধ্যে করতেছো কেন? হ্যাঁ, কি সমস্যা তোমাদের? মরণ থেকে বাইরে খেয়াল করে, মরণ থেকে যতই বাঁচার ইচ্ছা করো বাঁচতে পারবা না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন আচ্ছা ঠিক আছে, মরণ থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করো বাঁচার মতো কোনো জায়গা নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একদিন, সুলাইমান নবীর দরবারে একদিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আজরাইলের দায়িত্ব আল্লাহ দুনিয়ার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত একটাই দায়িত্ব দিয়েছেন, সেটা হলো আজরাইল এমন একটা ব্যক্তি যারা হাজার হাজার মায়ের কোল খালি কইরা দেয়, সন্তানকে মায়ের মুখ থেকে আলাদা কইরা দেয়, বাবাকে সন্তান হারা কইরা দেয়। কথা ঠিক না ঠিক? আজরাইল এত ভয়ঙ্কর। আজরাইল একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গেছে। দরবারে যাইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরজায় যাইয়া হাজির। আজরাইল যাইয়া সালাম দিছে। সালাম দিয়া দেখে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা ছেলে বসে আছে। আজরাইল ওই ছেলের চেহারার দিকে দৃষ্টি দিয়ে তাকাইয়া আছে। ছেলেটা ভয় পাইয়া গেছে, এত দানব আকৃতির মানুষ আমার দিকে এক দৃষ্টিতে কেন তাকাইয়া আছে? ওই ছেলেটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা, হুজুর এই যে ব্যক্তিটাকে অনেকক্ষণ যাবত আমার চেহারার দিকে তাকাইয়া আছে,
সুলাইমান নবী, সুলাইমান পয়গম্বর ছেলেটার ডাক দিয়ে বলতেছে, ও বাবা, এটা মালাকুল মউত, মালাকুল মউত, মালাকুল মউত। এটার কাজ হলো মানুষের জীবনটারে বের করা, মানুষের মৃত্যু দান করা। আল্লাহ তার দায়িত্ব দিয়ে দিয়েছে। এটা আজরাইল মালাকুল মউত, এটা আজরাইল মালাকুল মউত। ছেলেটার অন্তরের ভিতরে ভয় এসে গেছে রে। ছেলেটা ডাকলে মালাকুল মউতের কথা স্মরণ কইরা ওই ছেলেটা হযরত সুলাইমান পয়গম্বরকে ডাকলে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আপনার কথা তো বাতাসেও শুনি, আমার একটু এই জায়গা থেকে দূরে সরাইয়া দেন, হিন্দের প্রদেশে পাঠাইয়া দেন, তার মানে ভারতের একটা দেশে পাঠাইয়া দেন। সুলাইমান আলাইহিস সালাম সেকেন্ডের ভিতরে ওই বালকটারে বাতাসকে বলল, বাতাস এই ছেলেটাকে লইয়া ভারতের প্রদেশে লইয়া আয়। বাতাস কথা অনুযায়ী ছেলেটারে ওই ভারতের হিন্দের দেশে, ভারতের প্রদেশ, ভারতের ভিতরে পাঠাইয়া দিল। ইতিমধ্যেই আজরাইল ওই দরজা থেকে ওই গেট থেকে সইয়া গেছে, কারণ টাইম হইয়া গেছে। এখন অমুক ঘটার ছিল, অমুকের জান কবজ করতে হবে। একটা সেকেন্ড থাকতে, একটা সেকেন্ড লেট করবে না, তোমার হায়াতের জিন্দেগি সময় ফুরাইয়া গেলে। ও আমার বাবা রাগো, ও পরদারের মা আমার বইনা রাগো, মনোযোগ সহকারে শুনে। তোমার আল্লাহ তোমার কত ভালোবাসা দুনিয়া দান করলো, তোমার আল্লাহ কত ভালোবাসা তোমার দুনিয়া মতের সাগরে ডুবাইলো। ওই আল্লাহর জন্য কি লইয়া কবরে যাইবা। হযরত আজরাইল চইলা গেল যত টাইমে ভারতের অনেক জায়গা, অনেক ডিস্ট্রিক্টে, অনেক স্থানে বান্দার হায়াতের জিন্দেগিটা শেষ হইয়া যাইবে। যাইয়া দেখে যে ছেলেটারে দেখে আসলো রে, যে ছেলেটারে দেখে আসলো সুলাইমান নবীর পয়গম্বরের রাস্তায়, এখন যে জায়গায় আছে ওই ছেলেটার হায়াত ওই জায়গায় শেষ। দেখে আসলো কই আর কই আসলো, তার মানে তার হায়াতের জিন্দেগি শেষ। তার হায়াতের লিস্ট লেখা হয়েছে ওই ভারতের প্রদেশে। তিনি চাইলেও বাংলাদেশে আইসা তার জান কবজ করতে পারবে না। এজন্যই বলতেছে ওই ছেলে তখন তৎক্ষণাৎ আজরাইল যাইয়া ছেলেটার জান কবজ কইরা লইয়া আবার সুলাইমান পয়গম্বরের রাস্তায় চলে আসে। আইসা বলতে, হুজুর, যে ছেলেটারে মাত্র আপনার পাশে দেখলাম, ওই ছেলেটারে কই রাখছেন? ওই সুলাইমান পয়গম্বর ডাকতে বলতেছে, একটু আগে ছেলেটা আমার রিকোয়েস্ট করে বলতেছে, হুজুর আমার এখান থেকে দূরে সরাইয়া দেন, আপনার দিকে তাকাই অনেক ভয় পাইছে। তার মানে আজরাইল তোমার দিকে তাকাইয়া ছেলেটা ভয় পাইছে। এজন্য আমি বাতাসের মাধ্যমে ছেলেটারে ওই ভারতের প্রদেশে উঠাইয়া ভারতের রাস্তায় থুইয়া আসছে। ওই আজরাইল ডাক দিয়া সুলাইমানকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ কত মহান, আল্লাহ কত মহান। আমি যখন আইসা আপনার দরবারে একটু আগে আসছি, আইসা যখন ছেলেটারে আপনার পাশে দেখছি, তখনই মনে মনে চিন্তা করছি, আজকে তো হায়াতের জিন্দেগি ফুরাইবে ভারতে, কেমনে এত তাড়াতাড়ি সিরিয়া থেকে কেমনে এত তাড়াতাড়ি এক সেকেন্ডের ভিতরে কেমনে ভারত চইলা যাইবে। এটা আল্লাহ যে আপনার ভিতরে মুজিজা দিয়া দিয়েছে, বাতাসের মাধ্যমে আল্লাহর নির্দেশে আপনি ছেলেটারে ভারত ফিরে আসছেন। আর যত টাইমে যাইয়া আমি আজরাইল তার জানটা কবজ কইরা আসছি। মুসলমানি বান্দা কি বুঝলা? মরণ থেকে যতই পালাইতে চাইবা, পালানোর কোন সুযোগ নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে তোমার বাবাই চলে গেছে, তোমার আদরের মা ছিল, তোমার সাইদা বাজবাগে শুয়ে আছে। কথা ঠিক না ঠিক? যার মা নাই দুনিয়ায় রে বাবা, তার মতো এতিম আর ভবে নাই। যার বাবা নাই দুনিয়ায়, তার মতো এতিম আর দুনিয়ায় কেউ নাই। কথা ঠিক না বেঠিক? যাদের মা বাবা আছে বুঝতে পারতেছো না কি নিয়ামত পাইয়া হারাইতে চলতেছো।
যার মা মারা গেছে সন্তান কত আনন্দ লইয়া কবরের পাশে দাঁড়াইয়া হাজারবার মা মা কইলা রাখে রে, একটা বার কবর থেকে সারা আসে না। সন্তান কবরের পাশে দাঁড়াইয়া এতই কান্না কান্দে রে, কেউ আর ডাকতে বলে না বাবা শুনি। ওরে যুবক আমার ভাই, ওই মায়ের মনে কষ্ট দিয়ে এখন তুমি দুনিয়ার জমিনে আসো। এমন অবস্থা আমাদের সমাজ আছে রে, ছেলে বউ লইয়া আনন্দে চলে, বউ বাচ্চা লইয়া আনন্দে চলে, আর আদরের মা না খাইয়া ছোট্ট একটা ঘরের ভিতরে থাকে, আছে না নাই? এ চিল্লায় বলে আছে না নাই? তুমি একদিন মা হইবা, তুমি একদিন বাবা হইবা, ভুইলা যাইও না দাঁড়াইলে সুদানি আছে। ও মুসলমানি বান্দা, তুমি তোমার মায়ের সাথে যেমন ব্যবহার করবা, আল্লাহর কসম কইরা বলি তোমার সন্তান তাই শিখা তোমার সাথে ব্যবহার করবে। কথা ঠিক না ঠিক? কি মনে করছো এই দুনিয়ার জমিন আল্লাহ তো সুন্দর কইরা সাজাইছে রে, সৃষ্টি নিয়ে যদি না বাবা বুঝতে পারবা না, তুমি একদিন কবরের যাত্রী হইয়া যাইবা রে। মসজিদের পালকি তোমার দরজা যাইয়া একদিন হাজির হইয়া যাইবে। এলাকার সব মানুষ মাইকিনে থাকবে, কেউ থাকবে বাজারে বাস কাটার জন্য, কেউ আবার যাইয়া দেখবা কবর খননের জন্য, কেউ আবার যাইবে রে গরম জল করার জন্য তোমার গোসল করাইবে, কেউ আর তোমার বাড়িতে রাখবে না। আজকে মইরা যাও, তোমার আদরের বিবি আছে, একটা রাত তোমার সারা থাকতে পারে না। আজকে যদি মইরা যাও, বিবির পাশে যদি তোমার শুয়াইয়া রাখে, তোমার বিবি আর ঘুমাইতে পারবে না। তোমার যদি রাখে মৃত লাশের পাশে কেউ শুইতে চাই না। কথা ঠিক না? তোমার আদরের বিবি যখন তোমার প্রাণ ছিল, নিঃশ্বাস ছিল, ওই সময় তোমার যারা বুঝত না। এখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় লইয়া চইলা গেছো, সামান্য হায়াতটা বন্ধ হইয়া গেছে, নিঃশ্বাসটা বন্ধ হইয়া গেছে। এটার কারণে তোমার বিবি আর তোমার পাশে রাখে না। তাড়াতাড়ি সরাইয়া দে ওই বাগানে, ওই অন্ধকার কবরে শুয়াইয়া আয়। যদি বিবিরে যাইয়া বলি এত না ভালোবাসতা, কেমনে স্বামী তুমি কবরে শুয়াইয়া দুনিয়ায় থাকবা? কেউ তোমার রাখবে না রে, সবাই বিদায় জানাইয়া পর কইরা দিয়া চলে আসবে। ও বড়ার বাবার মইনা গো, ও না বড়ার বাবার বাবারা, বুঝানোর জন্য বলি সময় আছে, সঠিক রাস্তায় চলে আয়, আল্লাহর দেখানো রাস্তায় চলে আয়। তুমি আজকে মইরা গেলে, তুমি মইরা গেলে খাঁচা পইরা থাকে, রোটা বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় ঘুরতে থাকে, দেখে কে কি করে, রোটা শুধু কান্নাকাটি করতে থাকে। হাই রে, এত বিবি আদরের, এত আদরের সন্তান আমার মনে কবরে নিতে দিবে না, মনে ধইরা রাখবে। তোমার রোটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে সব কথা বলে, কিন্তু তুমি আমি আমাদের কান দ্বারা শুনতে পারি না, আমাদের চোখ দ্বারা দেখতে পারি না। ও মুসলমানি বান্দা, হুশ হইয়া শুনো, দিলের কানটা লাগাইয়া শুনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। রোটা তাকাইয়া তাকাইয়া দেখে, ডানে তাকায় আমার বামে তাকায়, হয়তো আমার বউ আমার বাড়ি থেকে বাড়ি করতে দিবে না, হয়তো আমার মা আমার বাড়ি থেকে বাড়ি করতে দিবে না।
হয়তো আমার আদরের সন্তানগুলো আমার চাহিদা থাকতে পারবে না, যাইতে দিবে না। আদরের সন্তান খাঁচার পাশে বইসা রে হাউ মাউ কইরা বাবা বাবা বলিয়া কান্দে, এত কান্দে তাও তোমার কোনো সাড়া আসে না। ও মুসলমানি বান্দা যুবক ভাই নবীর আসে, যখন তুমি ডানে তাকাইছো দেখো তোমার কেউ আপন নাই, সবাই যার যার কাজে ব্যস্ত, কেউ কবর ঘুরে, কেউ পানি